শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উল্টো শহীদ মিনার ভাঙচুর করা হচ্ছে এমন দাবি করা হলেও ঘটনা ভিন্ন। ঘটনাটি গত ১২ ফেব্রুয়ারি বেলা ১১টার। ভিডিওটি ঝিনাইদহ সদর উপজেলার টিকারীবাজার মাধ্যমিক বিদ্যালয়ের। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের সামনেই সুন্দর টাইলস করা একটি শহীদ মিনার, তার পাশেই কংক্রিটের স্তূপ যেখানে পুরাতন শহীদ মিনার ছিল। মূলত বিদ্যালয়ের সামনে পাশাপাশি দুটি শহীদ মিনার হওয়ায় বিদ্যালয়ের খেলার মাঠের সংকট দেখা দেয়। এ কারণেই পুরাতন শহীদ মিনারটি ভেঙে সরানো হয়েছে। মূলত পুরাতন শহীদ মিনারটি ভাঙার সময় নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির হোসেন ভিডিও ধারণ করে তার টিকটক আইডিতে পোস্ট করে। পরবর্তীতে ওই ভিডিও ডাউনলোড করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী সহ বিদ্যালয়টির শিক্ষকগণ। আমাদের মাঠের খুবই স্বল্পতা, এই স্বল্পতার কারণে আমাদের ২ বছর আগে নতুন শহীদ মিনার গড়া হয়। ২ বছরের মধ্যে ২৪ সালে তার কাজ শেষ হয়। ২৪ সালে আমরা শ্রদ্ধা আন্দোলন চালাই শহীদের প্রতি। ২৫ সালেও জানাই। ২৫ সালে জানানোর পরে ১১ই জানুয়ারি ২০২৫ তারিখে আমরা স্যারের সাথে একটা আলোচনা করি, আবেদন করি যে স্যার আমাদের এই পুরনো শহীদ মিনার যেহেতু লাগতেছে না, তাহলে আমাদের সরাই বলতে হবে, তাহলে আমাদের খেলাধুলোর জায়গাটা একটু বাড়বে। স্যার বলার পরে ওই দিনকে আমরা কোনো ভাঙচুরও না, কোনো কিছু না, আমরা সবাই স্কুলের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা এটা সরাই দিই। সরাই দেওয়ার পরে হয়তো কেউ গোপনে এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেয়, খারাপভাবে নিচ্ছে, কেউ দেখতেছে না যে এটার ভালো দিক আছে, সবাই খারাপভাবে নিয়ে আমাদের টিকার স্কুলের বদনাম এবং বদনাম কি এমনকি স্যারেদের নিন্দা করতেছে, স্কুলের নিন্দা করতেছে। খেলাধুলার মাঠ অনেক কম, এখানে একসাথে প্রাইমারি এবং হাই স্কুল ছেলেমেয়েরা সবাই খেলাধুলো করে। তো পাশাপাশি দুটো শহীদ মিনার যখন একই জায়গায় ওটা জড়ার জন্য হয়ে গেছিলো, অনেক ছোট, এই ছোট থাকার কারণে যে আমাদের বড়োটা রাখলেই ভালো দেখা যাচ্ছে, তাই সেটা আমরা শিক্ষক সবাই মিলে, শিক্ষার্থীরা মিলে এটা অপসারণ করার পরবর্তীতে সেটা সরাই ফেলা হয়। আসলে এটা নিয়ে কে বা কারা ফেসবুকে তাদের ভাইরাল হওয়ার জন্য অপপ্রচার চালিয়েছে। আসলে খেলাধুলা আছে, এখন খেলাধুলার জন্য দুটো শহীদ মিনার রাখা তো প্রয়োজন নেই আমাদের। এই জন্য তো আমরা একটা উদ্ভাবন করেছি, এটা আমরা ২১শে ফেব্রুয়ারি পালন করেছি। তো এটা সরিয়ে দেওয়া হয়েছে এমনি। আমরা স্কুলে যে শহীদ মিনার ভাঙাচোরা করছি এইসব, কিন্তু যে এসব তো না, স্কুলে যে দেখতেই পাচ্ছেন, স্কুলে যাই গাড়ি গেলে বাড়ির আশেপাশের লোক সবাই বলতেছে যে তোমাদেরকে এইসব করার জন্য স্কুলে পাঠানো হয়, তোমাদের নিয়ে এইসব প্রচার হচ্ছে, এইসব বিভিন্ন কথাবার্তার সম্মুখীন হচ্ছে। ২০২৩ সালে ওটা উদ্বোধন করে আমরা ২০২৩ সালের ২১শে ফেব্রুয়ারি বীর ভাষা শহীদদের ওইখানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি করেছি। পাশে পুরানো শহীদ মিনারটি ছিল, ওই শহীদ মিনারটি থাকার কারণে আমাদের মাঠে জায়গা জুড়ে ছিল। আমাদের মাঠে জায়গা কম, যার ফলে খেলাধুলা করতে অনেক সমস্যা হয়। এই জানুয়ারি মাসের ১১ তারিখে আমাদের স্কুলে এই পুরনো যে শহীদ মিনারটা ছিল, সেই শহীদ মিনারটা আমরা হেড স্যারের পারমিশন নিয়ে তার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখে সবাই মিলে বলেছি এই শহীদ মিনারটা আমরা সরিয়ে দিতে চাই, আমাদের খেলাধুলোর অসুবিধা হচ্ছে, আমাদের মাঠটাও ছোট, সেই জন্য আমরা স্যারের কাছে বলেছি। স্যারও বলেছে ঠিক আছে তাহলে তোমরা এটা করো। সেই জন্য আমরা এই শহীদ মিনারটা সরিয়ে দিয়েছি এবং ২০২৩ সালে আমাদের ওই যে নতুন শহীদ মিনারটা হয়েছে তার জন্য আমরা ওইটা সরিয়ে দিয়েছি। পুরনো এগুলো ভেঙে পড়ছিল তার জন্য। অপ্রীতিকর এবং বিভ্রান্তমূলক যে প্রচারটা ঘটেছে এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমার প্রতিষ্ঠানে দুইটা শহীদ মিনার ছিল, একটা লেটেস্ট মডেল তৈরি হয়েছে ২০২৩ সালে এবং পুরাতন যেটা ছিল ওটা তৈরি হয়েছিল ১৯২৮ সালে। আমাদের তো দুটো শহীদ মিনারের প্রয়োজন নাই, তাহলে একটাকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি কিনা। তো আমরা তখন তাৎক্ষণিকভাবে শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা মিলে আলোচনা করে ওটা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই এবং এই ঘটনাটা ঘটায় আমরা ১১ই জানুয়ারি ২০২৫ সাল যে অপপ্রচারটা চলতে বিষয় নিয়ে আমি বর্তমান সভাপতি টিয়নো স্যার তার সাথে কথা বলব এবং এলাকার গুণী ব্যক্তিদের সাথে কথা বলছি। এদিকে শহীদ মিনার ভাঙার পুরনো ভিডিও নিয়ে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার ভাঙচুরের ভাইরাল ভিডিওটি কোনো বিদ্বেষমূলক সাম্প্রদায়িক কর্মকাণ্ডের অংশ নয়, বরং বিদ্যালয়টিতে নতুন করে বড় একটি শহীদ মিনার নির্মাণ করায় প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে পুরাতন ছোট শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।